হুজুরকে বলেন, হুজুর আপনার বাবা মারা গেছে, এই যে 40 টাকা খানাটা দিলেন, দলিল কোথায়, কোরআন শরীফ কোথায় আছে? আরে ভাই বলেন এটা কি আছে? আমরা বলছি বিশ্ববিদ্যালয়তে এমনটা করেনি, আলোচনার জীবনটার সাথে তার সন্তান মারা গেছে করেনি, আলোচনার জীবনটার সাথে তার অনেকগুলো সন্তান মারা গেছে কি যায় না? কথা বলেন। তিনি কখনো এই 40 1 মাস 3 দিন বাৎসরিক কোন অনুষ্ঠানকে মানুষকে উপভোগ করে খাওয়ায়নি, কিন্তু আপনি কেন করছেন? হুজুর বলছে আমরাও জানি বিশ্ববিদ্যালয়ে কাজ করেনি, কিন্তু আসলে কোরআন হাদিস সেটা পাবে না, এটা কোথায় পাবে? এটা কি আছে? তবে উচ্চগত ভিন্নতা যদি হয় মতপার্থক্য হবে কি হবে না? কথা বলেন। যদি বলেন যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি নবীজির স্ত্রী, তিনি 59 হিজরিতে মৃত্যুবরণ করেছে, বিশ্বের মৃত্যুবরণ করে 1 হিজরিতে, এই মাঝখানে যে 50টা বছর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনিও তো কখনো বিশ্বের জন্য তিনি এই 40টা খানাটা দেয়নি, তা আপনি কেন দিচ্ছেন? ওই যে বলবে কি আছে। এখন আমাদের উৎসগত যদি ভিন্নতা হয়ে যায় আমাদের মধ্যে অনেক আসবে কি আসবে না? অবশ্যই আসবে। তাই মূল সোর্স যদি খাঁটি হয়, সমস্ত মুসলিম উম্মাহ যদি কোরআন আর সুন্নাহকে যদি দলিল মনে করে, বা আমাদের মধ্যে অনেক আসবে যে না আমি আসলে ইতিহাসের ছাত্র, তবে যখন মাধ্যমিক পর্যন্ত ভূগোল আমাদেরকে পড়তে হয়েছে, তো ভূগোলে যখন পড়ছিলাম তো আমাদের কাছে যে শেখানো হয়েছে, আমরা শিখেছিলাম ভূগোলে যে গঙ্গার জল এটা বিশুদ্ধ এবং পবিত্র, গঙ্গার জল বিশুদ্ধ এবং পবিত্র। আমি প্রোগ্রামের সোর্সে একবার আমাদের পশ্চিমবাংলা ভারতের হুগলি জেলে যাচ্ছিলাম, আর হুগলির কাটোয়াঘাটের নিচ দিয়ে গঙ্গা বয়ে চলেছে, আর আমি শুনেছিলাম যে গঙ্গার জল পবিত্র এবং এটা বিশুদ্ধ। আমি গাড়ি থেকে নেমে স্টেশন থেকে নেমে ওই ব্রিজের নিচে চলে গেছি, যাওয়ার পরে দেখছি গঙ্গার জলের অবস্থা, দেখছি নোংরা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। আমি অবাক হলাম, আমরা ভূগোলে বই পড়েছি গঙ্গার জল পবিত্র এবং বিশুদ্ধ, কিন্তু কেমন গঙ্গার জল, কালো কুটকুটে দেখতে মনে হচ্ছে মরা ভেসে চলে আসছে, এতটাই দুর্গন্ধ, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এখন কোন বিশেষজ্ঞ কোন ব্যক্তি যদি এসে গঙ্গার ওই কাটাঘাটের নিচে থেকে পানি তুলে যদি বলে আমরা পড়েছিলাম গঙ্গার জল বিশুদ্ধ, কিন্তু এই জল তো বিশুদ্ধ নয়, দূষিত, মানে দাঁড়িয়ে থাকতে পারে না, বা বলুন তো এই জাজমেন্টটা ঠিক হবে? কথা বলেন জি না, এটা ঠিক হবে না। কেন? গঙ্গার জল যে বিশুদ্ধ, আসলে যারা গঙ্গার পানি নিয়ে গবেষণা করেছে বিজ্ঞানী সায়েন্টিস্ট, তারা মূল গঙ্গা যে উৎস মানে গঙ্গোত্রী হিমবাহ থেকে যে গঙ্গার পানি মিশ্রণ হচ্ছে, ওই গঙ্গার পানিকে কেন্দ্র করে বলেছে গঙ্গার পানি এটা বিশুদ্ধ, কিন্তু গঙ্গার পানি অনেক দূর ধরে বয়ে আসছে, মাঠ ঘাট রাস্তা পুকুর ভেদ করতে অনেক দূর, যখন 50 কিলোমিটার চলে গেছে, ওই রাস্তা যত নোংরা একটু করে আস্তে গঙ্গার পানি আজকে বিশুদ্ধ হয়ে গেছে। কিন্তু গঙ্গার পানি যদি 50 কিলোমিটার দূর থেকে আপনি নিয়ে যদি বলেন গঙ্গার পানি আসলে বিশুদ্ধ না, এটা বিশুদ্ধ, বা এই জাজমেন্ট ঠিক হবে? কথা বলেন না। ঠিক আজকে পবিত্র মানুষ যখন বাহ্যিক দিক থেকে ভাবছে এই লোকটা এত ক্ষমতা, এই লোকটা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে, তখন আমার মতো বা আবুল হায়াত আশার ভাইয়ের মতো কোন মানুষকে বলছে দেখছো ওই আলিম সাহেব ওই বুজুর্গ ব্যক্তি করে তো ভুল ফতোয়া দিয়েছে, দ্বিতীয় বারে মানুষ বলেছেন প্রত্যেকটা আবশ্যকতা ভুল করবে, আর যে আবশ্যকতা ভুল করে না ও আদম না শয়তান। আল্লাহ রাসূল বলছে প্রত্যেকটা আবশ্যকতা কি করবে? ভুল করবে। আর যে বলে না আমার ভুল হয় না, আমি কোনো ভুল করি না, তো আদম সন্তান না শয়তান হবে? সন্তান কার? শয়তান হবে। আদম সন্তান ভুল করবে কি করবে না? এখন আবুল হায়াত বাশার ভাই অথবা আমি বা আরো পাঁচজন আলেমকে বলছি দেখো ওই আলেম তো অনেক ভালো কাজ করে, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো কাজ করেন, অনেক বুজুর্গ ব্যক্তি, তো এই যে মাসলাটা দিয়েছে না, এই যে কথাটা বলেছে এটা সে সঠিক নয়, এটা দেখো কোরআনের আয়াত দেখো, এটা হাদিস দেখো, এটা সে সঠিক বলেনি। তুমি এক শ্রেণী মানুষ দেখে মুখে বলবে আরে বলো কি 2-3টা তুমি মুসলিম হয়েছো, তুমি জানো পরপর 4 বছর বৃষ্টি হয়নি, উনি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছে, অঝড় ধরে বৃষ্টি হয়েছে, তুই কত বড় আলেম হয়েছে একটু দেখি তুই আকাশ থেকে পানি নামা দেখি বলে কি বলে কথা বলে, মানে মানুষের অলৌকিক কোন ক্ষমতা, অলৌকিক কোন নিদর্শন, অলৌকিক কোন চিহ্ন, কোন মুজিজা, কোন মিরাকেল, কোন সাইন, এগুলোকে দেখে মানুষকে মনে করে সত্যের প্রামাণিকতা, মানুষ তার কাছ থেকে হক আশা করে, সেই মানুষকে অনেক ভালো কাজ করতে পারে। কেউ 2-1টা যদি ভুল করে আর আপনি যে দিলে দেন দেখুন এই কাজটা ঠিক করেনি, মানুষ দেখবেন আপনি বিরুদ্ধে চলে আসবে। মানুষ যদি মানুষকে সত্যের প্রামাণিকতা হকের মানদণ্ড ধরে নেয়, বলুন তো মানুষ কখনো ঐক্য পেতে পারে? ঐক্য পেতে পারে না। মানুষের অলৌকিক ক্ষমতা দেখে যদি
এটা সত্য মিথ্যা প্রমাণিত হয়ে যায়। তাই সব জায়গায় পুরো বিশ্ব জগতে যে ব্যক্তি এক নম্বর অলৌকিক কাজ দেখেছে তার নাম কি? কথা বলেন। নবী ঈসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ঈসাকে এমন মুজিজা দিয়েছেন, এমন অলৌকিক ক্ষমতা দিয়েছেন, তিনি মৃতকে জীবিত করতে পারতেন। পারতেন না? মৃতকে জীবিত করতে পারতেন। পবিত্র কোরআন ইমরান আয়াত নম্বর 45। নবী ঈসা আলাইহিস সালাম তিনি গায়েবের খবর দিয়ে দিতে পারতেন। সূরা বাকারা আয়াত নম্বর, সূরা ইমরান আয়াত নম্বর 55 থেকে 57, সূরা মাইদা আয়াত নম্বর 17 থেকে 19। বাড়ি থেকে মানুষ কি খেয়ে আসতো, কি নিয়ে আসতো, সব ঈসা আলাইহিস সালাম তিনি বলে দিতে পারতেন। নবী ঈসা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, এমন একজন নবী যিনি পাপ ছাড়া জন্মগ্রহণ করেছে। নবী ঈসা আলাইহিস সালাম এমন একটা ব্যক্তি, এমন একজন নবী যে নবীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ক্ষমতার অনেক অংশ আল্লাহ তাকে দিয়েছেন। বা মৃতকে জীবিত কে করতে পারে? কথা বলেন। আল্লাহ করতে পারে। আল্লাহ সূরা হাসর 76 থেকে 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, একটা আলোচনা করতে গিয়ে, যে তারা যাদের উপাসনা করে তারা এমন উপাসনা করে একটা মাছিও সৃষ্টি করতে পারে না। আল্লাহ বলে না? আল্লাহ বলেছে সূরা ফাতিহা 13-15 পর আয়াতগুলো দেখেন যে আল্লাহ তারা এমন উপাসনা করে, আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে ওই বাতিল মাবুদগুলো কেন মাবুদ না, কেন তারা আল্লাহ নয়? কারণ তারা এমন উপাসনা করে তারা মাছিও সৃষ্টি করতে পারে না। খ্রিস্টানদের দাবি তারা বলছে যে তোমাদের আল্লাহ কোরআনে বলেছে যে বাতিল মাবুদরা কেন মাবুদ না, কারণ তারা একটা মাছিও সৃষ্টি করতে পারে না। এই যে আমাদের যীশু খ্রিস্ট, তোমাদের ঈসা নবী, তিনি মাছি তো দূরের কথা বড় পাখি তৈরি করে খুব বিপদ পড়ে যেত। এই জন্য খ্রিস্টানরা তাকে মনে করছে ঈশ্বর, গড মনে করছে। তাই অলৌকিক কোন ক্ষমতা, এটা যদি সত্য মিথ্যার প্রামাণিকতা ধরে নেন, বলতে খ্রিস্টানরা জিতে যাবে কি যাবে? আপনার সঙ্গে কথা বলেন, জিতে যাবে। কিন্তু খ্রিস্টানরা ঠিক জিনা আল্লাহ সুবহানাহু পবিত্র মানুষ শুরু করেছে ওয়াইলিল মাগদুবি আলাইহিম যালিমিন। আল্লাহ ইহুদি খ্রিস্টানকে পথভ্রষ্ট গোমরা বলেছে। কিন্তু অলৌকিক ক্ষমতাকে মুসলিম উম্মাহর মধ্যে ওই পীরের কাছে গিয়েছি, পীর কেন হওয়া? কারণ আমার সন্তান ছিল না, 6 বছর ধরে সন্তান হয়নি। পীরের কাছে গিয়ে বলেছি, বাবা এই যে দুটো খাসি দেবো, আমাকে দুটো সন্তান দাও, দুটো কি 6টা হয়ে গেছে, কি হয়ে গেছে? পীরকে মনে করছে সত্য না। মানে মানুষ অলৌকিক কোন ক্ষমতা দেখে সেটাকে তার দিকে ধাবিত হচ্ছে। কোরআন হাদিসে কি আছে আপনি দেখাতে যান, দেখুন আসলে পীর সাহেব এই কথাটা বলেছে, এটা কোরআন হাদিসে প্রমাণিত নয়, এটা ঠিক নয়, এটা ভুল, এটা কুফরি হয়ে যাবে। বলো কি? আরে পীর সাহেবের কাছে গিয়েছি বলে সন্তান হয়েছে, তুমি জানো? পীর সাহেব পানিটা বুক খেয়েছে, আমার ছেলেটা হাঁটতে পারতো না, পা শুকিয়ে গিয়েছিল, পীর সাহেব মালিশ করেছে, পা ঠিক হয়ে গেছে। এই অলৌকিক কাজ থেকে মানুষ আজকে সত্য ওটাকে মনে করছে কি করছে না? এমন যদি হয় ভাই, কখনোই আপনি হক পেতে পারেন জি না, তখন আমাদের মধ্যে ঐক্য আসতে পারে জি না। মানুষ যদি মানুষের অলৌকিক কোন ক্ষমতা পাওয়ার দেখে যদি মনে করে সত্য মিথ্যার মানদণ্ড, কোন মানুষ কোশ্চিন করে কোনো হক পেতে পারে না। আর সমাজে এটাই ঘটছে। অজস্র আপনাকে উপমা দিতে পারি, প্রমাণ দিতে পারি। দেখবেন অনেক সময়তে কিছু কিছু মানুষের পয়েন্ট নাম্বার 3, মানুষ কেন দলে দলে বিভক্ত হয়ে যায়? মুসলিম উম্মাহ 170 কোটি আমরা মুসলিম, আমরা কেন দলে দলে ভাগ হয়ে যাই? কেন আমাদের মধ্যে অনৈক্য? 3 নম্বর কারণ, কোন মানুষের ব্যক্তি বিশেষ সফলতা, কোন মানুষের সফলতা দেখে মানুষ তাকেই মনে করে যে এটা হচ্ছে সত্য এবং মিথ্যার মাপকাঠি। উদাহরণ দিয়ে আরো বুঝতে পারবেন, ধরুন কোন একজন বক্তা খুব ভালো বক্তৃতা দেয়, খুব সুন্দর মিষ্টি হাসি, এমন ভাবে কথা বলতে পারে যে লক্ষাধিক মানুষ তার শ্রোতা হিসেবে চলে আসে, মানুষ মুগ্ধ হয়ে তার কথা শ্রবণ করে, মানুষ পাগলের মতো তার কাছে সে ভিড় জমায় তার কথা শোনার জন্য। এখন ওই মানুষটা সত্যি সে খুব ভালো কথা বলে, এই ব্যক্তি সফল তার বক্তৃতার জগতে। এখন আপনি যদি বলতে যান, আলিম যদি বলতে যে দেখো ওই আলোচনার সাথে খুব চমৎকার আলোচনা করে, তবে দেখো এই কথাটা ঠিক বলেনি, আপনি কোরআন এবং হাদিস দিয়ে তার কথার ভুল জিনিসটা আপনি উপস্থাপন করছেন। এবং এই যে কথাটা বলছেন একটা কোরআন থেকে বিরুদ্ধে গিয়েছে, বা এই যে কথাটা বলছে এটা সূরা প্রমাণিত নয়, এটা সূরা কোরআনে নেই। আপনি যে দলিল ভিত্তিক কথা বলে ওই একজন সফল বক্তা যার বক্তৃতাতে লক্ষ কোটি মানুষ শ্রবণ করে, মানুষ শোনে, যেমনি খণ্ডন করে জবাব দিতে চান ভদ্র ভাষায়, তারপরে একদিন মানুষ তুই কদিনকার বন্দী হয়েছিস রে, তুই কদিনকার বন্দী হয়েছিস, তুই জানিস তোর বক্তৃতা তো কুকুর ছাড়া শোনে না, ওকে ছেড়ে দেয়, একবার বক্তৃতা নিয়ে আয়, লক্ষ লক্ষ মানুষ চলে আসবে, তোর বক্তৃতা কেউ শোনে না, তুই খুব বড় কথা বলছিস, তুই জানিস ও নিয়ে ভক্ত কত আছে। মানে মানুষ ভক্ত দিয়ে আজকে সত্য মিথ্যা করছে কি করছে না কথা বলেন। মানুষ যদি আজকে মানুষের সফলতার পেছনে
যদি মনে করে সত্য মিথ্যা লুকিয়ে আছে, মানুষের মধ্যে কখনো ঐক্য হতে পারে? আমি মানুষের সাইকোলজি দিকগুলো শুধু বলছি, মানুষ ফিল্ডে কি চিন্তা করে, মানুষ এগুলো নিয়ে আজকে সাধারণ মানুষ অনেক তো 4 মাস হক পেয়েও তারা হক গ্রহণ করতে চায় না। কেন? মানুষ কোন ব্যক্তি বিশেষের সফলতাকে দেখে মনে করছে এত মানুষ তার কথা শুনছে, এত সুন্দর কথা বলতে পারে, যে ব্যক্তি ভুলও বলতে পারে না। মানুষের অন্তরের দাবি, আপনি কোরআন হাদিস খণ্ডন করতে যান, আপনাকে এতটাই নিন্দা করবে, এতটাই আপনার সম্পর্কে বাজে কথা বলবে যে আপনি সেখান থেকে চলে আসতে বাধ্য হবেন। আপনি যদি এমনকি মনে করেন যে কোন মানুষের অজস্র ভক্ত আছে, এই জন্য সে সত্য মিথ্যার পার্থক্যকারী হয়ে যায়, কেন ভুলে যাচ্ছেন? একজন পৃথিবীতে নবী এসেছিলেন, তার নাম নবী নূহ আলাইহিস সালাম। জানেন কি জানেন না? কথা বলেন। নবী নূহ আলাইহিস সালাম একটা নয়, দুইটা নয়, 1 বছর 100 বছর নয়, 900 থেকে 950 বছর তার উম্মতকে ডেকেছে, ইয়া উম্মতি। বারবার দেখেছে তার ভাষা যে রাত দিন আমি আমার উম্মতকে শুধুমাত্র ডেকেছি হকের রাতের দিকে। কিন্তু নবী নূহ আলাইহিস সালাম তার শ্রোতা 40 পার করতে পারে নাই। নবী নূহ আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, 900 থেকে 950 বছর তিনি দাওয়াত দিয়ে দিন রাত বক্তৃতা দিয়েছে, মানুষকে দাওয়াত দিয়েছে। তিনি নবী, তিনি একজন রাসূল। আমরা তো সাধারণ মানুষ, একজন নবী রাসূল তিনি যদি 950 বছর দাওয়াত দিয়ে 40-50টা মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসতে না পারে, তার ভক্ত বানাতে না পারে, তার যদি অনুসারী বানাতে না পারে, আপনি কি বলবেন নবী নূহ আলাইহিস সালাম ভুল ছিল? না। না, আমরা এখানে ভুল করে যাই। কোন মানুষের ব্যক্তি বিশেষ করে সফলতা দেখে আমরা তার পিছনে ধাবিত হই, যদি সে কোনো ভুলও বলে। আর কেউ যদি কোনো আলেম যদি বলে দেখো এই কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে গিয়েছে, আসলে তার হয়তো জানা ছিল না, হয়তো কথা বলতে বলার সময় তার খুব বেশি তাহাবিক ছিল না, তাৎক্ষণিক উত্তর দিতে গিয়েছিল, ভুল হয়ে গেছে। কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করতে চায় না, অনুসারীরাই তারা বলতে চায় যে না, উনি অল্প একজন আলেম, উনি ভুল করতে পারে না। ভাই, এমন যদি আমাদের এই সাইকোলজি হয়ে যায়, এমন যদি মানসিকতা হয়ে যায়, তাহলে তো আমাদের মধ্যে ঐক্য আসতে পারে? মূল কারণ সফলতা, কোন ব্যক্তির বিশেষ কোন সফলতা, এটা মানুষের বিশেষ করে সব চাইতে অনেক সমাজে এটা মানুষের প্রবলেম। কাদের প্রবলেম? এটা আলেমদের প্রবলেম নয়, এটা সাধারণ মানুষের প্রবলেম। মানুষই সত্যটাকে জানা পরেও শুধু ব্যক্তির কোন অলৌকিক ক্ষমতা দেখে, অতটার সফলতা দেখে মানুষ বলে যায়, মরে যায়। হতে পারে কোন ভালো লেখক খুব ভালো লিখেছেন, 200, 300, 400 বই লিখে ফেলেছে, এখন আপনি বলছেন দেখুন আসলে এই আলোচনা অনেক চমৎকার লেখেন, খুব ভালো, অনেক জ্ঞান গল্প আলোচনা করে লিখেন, দেখুন এই কথাটা দেখছেন না, এটা আসলে ঠিক লেখেন নাই, এর মানে হাদিসটা আসলে নেই, তিনি কিভাবে পেয়েছেন জানি না, এটা আসলে বইটার এই অংশটা ভুল আছে। আপনি যদি দলিল ভিত্তিক খনন করতে যাই, মানুষ সঙ্গে আপনাকে পার করতে উত্তরটা এমন ভাবে দেবে, তুমি জানো উনি কতগুলো বই লিখেছে, তুমি জানো 300 বই লিখে ফেলেছে, তুমি তার মধ্যে হচ্ছ, বলে কি বলে না বলে, যদি বলে যে এই যে তুমি এই কথা, তুমি জানো উনি অমুক বড় মাদ্রাসাতে পড়েছে, তুমি তো পড়েছে কোন মাদ্রাসা কেউ চেনে না, উনি মদিনাতে পড়েছে, উনি দারুল উলুম দেওবন্দে পড়েছে, উনি নাদওয়াতে পড়েছে। মানুষ কোন ব্যক্তি বিশেষ কেমন সফলতার কারণে মানুষের দিকে কোনো মিথ্যা, সত্য এবং মিথ্যা একটা মানদণ্ডিক স্কেল মনে করে, ঠিক মানুষ কোন ব্যক্তি কেন্দ্রিক কোন প্রতিষ্ঠানকেও আজকে সত্য মিথ্যা পার্থক্য করছে কি করছে না করছে। মানুষ যদি এরকম চিন্তা ভাবনা চেতনা থাকে বা ভগবান কখনো পেতে পারে, এই মুসলিম উম্মাহ কখনো সফলতা দ্বার প্রান্তে আসতে পারে, মুসলিম উম্মাহ কখনোই এই মতনৈক্য থেকে বেরিয়ে আসতে পারে জিনা। তাই মানুষের ব্যক্তি বিশেষ সফলতাকে অনেক মানুষ মনে করে এটাই সত্য মিথ্যার পার্থক্যকারী। আরেকটা কারণ আছে, খুব গুরুত্বপূর্ণ পার্থক্য এবং গুরুত্বপূর্ণ কারণ। 4 নম্বর কারণ হচ্ছে ব্যবসা বোধ। কি বললাম? ব্যবসা বোধ। ভাবলেন ব্যবসা বোধ এটা আবার কি, একটু উদাহরণ বুঝতে পারবেন। ব্যবসা বোধ, মানুষ কিছু কিছু সময় তার ব্যবসার জন্য সত্য কথা বলতে চায় না, অথবা ব্যবসার কারণে সে অজস্র মানুষের ক্ষতি করে দিয়ে তার পকেট ভরতে চায়। একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, বাস্তব অভিজ্ঞতা আমার। আমি বেশ কয়েক বছর আগে যখন আমার 2014 দিকে আমি মোটামুটি বক্তৃতা লাইনে চলে এসেছি, তখন কম প্রোগ্রাম 2015 থেকে পোখারে প্রোগ্রাম 16 থেকে 15 ঘটনা। তো যখন প্রোগ্রাম করতাম সেই সময় আমি প্রথম বছরটা আমি ট্রেনে প্রোগ্রাম করতাম। তো আমার অভ্যস্ত কেমন ছিল, আমি যখন ট্রেনে প্রোগ্রাম করতাম তো আমার বাড়িতে মুর্শিদাবাদ, তো যেমন হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, এইসব সাইডে যখন যেতে হতো তো আমাকে তখন ট্রেনে যেতে হতো। আর এইদিকে যখনই যাবেন একটা স্টেশন পড়ে, সেটা হচ্ছে কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরে আমি যে ট্রেনটা কন্টিনিউ ব্যবহার করতাম, চলতাম, ঠিক
সময় এসে থেমে যায় এবং আধা ঘন্টা 30 মিনিট বিরতি, সেই সময়টা পাক্কা জোহরের ওয়াক্ত চলে আসে। তো আমি কন্টিনিউ এইভাবে আমার চলছে, কয়েক বছর ধরে আমি ঠিক ওই সময়তে আসি, কৃষ্ণনগরে নামি, তারপরে অজু করে আমি সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর নামাজটা করে নিচু করে একটা কোনার মধ্যে গিয়ে, তবে ঠিক এমন এক সময়তে আমি অলরেডি বর্তমানে প্রোগ্রামের জন্য, হুগলিতে প্রোগ্রামের জন্য আমি ঠিক এইভাবে চলে গেছি। প্রথম দিন চলে গেছে, ঠিক দ্বিতীয় দিন যখন আসছি ওই ট্রেনে করে এসে কৃষ্ণনগরে নেমেছি, আর আমি যে টিউবওয়েলটাকে প্রতিদিন অজু করতাম, হাত মুখ ধুতাম, যে দেখছি ওই টিউবওয়েলটা ভেঙে চুলে তছনছ করে দিয়েছে, ওর মধ্যে লোহা ঢুকিয়ে পাথর ঢুকিয়ে দিচ্ছি, কি ব্যাপার। আমি যখন অজু করতে আসছি, কি বল কালকে দেখলাম কল, আজকে নেই, কি ব্যাপার, কি বলটা কই। যখন এই কথা বলেছি, পাশ থেকে দেখছি একজন পানিওয়ালা বোতল, যে বোতল বিক্রি করে না পানি, 1 লিটার 2 লিটার 2.5 লিটার, ও যখন মাথায় করে একটা পানির জার নিয়ে চলে এসেছে, এসে বলছে এ জল লাগবে, জল 20 টাকা 20 টাকা 20 টাকা। বলছি মৌলভী সাহেব জল লাগবে নাকি, এরকম কথা বলছে আমার সঙ্গে। আমি তো বলছি বাবা জল লাগবে না, আসলে এখানে টিউবওয়েল ছিল, আমি কোনো অজু করতাম প্রতিদিন, তারপর দেখেছি টিউবওয়েলটা এইভাবে ভাঙলো কিভাবে। মাসের দোকানদার যিনি বসেছিলেন উনি আমাকে পাল্টা তখন বলছেন, আরে মৌলভী সাহেব বলবেন এই বজ্জাত ছেলেগুলো এই কলটাকে তারা লোহা ঢুকিয়ে পাথর ঢুকিয়ে রড ঢুকিয়ে ওটাকে ভাঙতে 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 শেষ করে দিচ্ছে, কারণ ওদের বোতল বন্ধ, ওই পানি ওই জল ওদের বিক্রি হচ্ছিল এই কলটার কারণে, তার জন্য কলটাকে তারা নষ্ট করে দিয়েছে। কেন? কারণ এই পানি তার বিক্রি হচ্ছে না এই জন্য। ব্যবসাবোধ বড় চরম। মানুষ ব্যবসার জন্য আজকে মানুষ কুত্তা খাওয়া দিচ্ছে, দিচ্ছে না, কথা বলেন। মানুষ ব্যবসার কারণে হোটেলে শিয়ালের মাংসের খাসি মাংস চালাচ্ছে না, চালাচ্ছে। মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন পোস্টমর্টমে চলে যায়, সেই সময় দেখবেন অনেক সময়তে মেডিকেল ডাক্তার তারা কি করে, তারা দেখবেন চাপ যে পাতাগুলো আছে তার শরীরটাকে বেঁধে দেয়, ওই চায়ের পাতাগুলো আবার পরবর্তী বিক্রি হচ্ছে না, হচ্ছে। ওই ব্যবসা মানুষ করে ব্যবসাকে ঠিক রাখার জন্য জনসাধারণের ক্ষতি করতে চায়, চিন্তা করে দেখেন ওই ব্যক্তি তার বোতল বন্ধ পানিগুলো বিক্রি করার জন্য অজস্র মানুষের যে কল থেকে উপকার হচ্ছিল, এই কলটাকে বন্ধ করে দিয়েছে। আজকে আমাদের আলিম সমাজ এক শ্রেণীর আছে, তারা তাদের ব্যবসাকে ঠিক রাখার জন্য আসমান থেকে যে ওহির ঝর্ণা এটাকে বন্ধ করে দেওয়ার জন্য তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য আজকে আল্লাহর ওহির ধারা এটাকে বন্ধ করে দিয়েছে। কেন? যখন আপনি বললেন হুজুর দেখুন আমার ছেলেটা চোখ উঠেছে, ও খুব ব্যথা পাচ্ছে, হুজুর একটু কিছু করে দেখে ঝাড়ফুঁক করে দেন। তাই ঝাড়ফুঁক না, তুই 2 দিন পরে আসিস। 2 দিন পরে গেছেন, হুজুর করেছে কি, একটা তাবিজ দিয়েছি, মাদুলি দিয়েছে, দেওয়ার পরে আপনার হাতে দিয়েছে, 200 টাকা দিয়ে হুজুর তার ব্যবসার জন্য না, আজকে তার আমার নেই আছে, কথা বলে না। ওই হুজুর কি দেখেন তো বলেন হুজুর আমরা দেখেছি আপনাদের কেমন কেমন করে, তার উদাস সবসময় বাইরে থাকতে চায় না। হুজুর কি হয়েছে, হুজুর কাছে নিয়ে এসেছে, হুজুর তখন বলবে আরে বলিস না তোর মেয়েটা আরে কি জিনের হয়েছে, আরে এই জিন বাংলাদেশের নয়, এটা ভারতের বাবরি মসজিদে। ভাই বলেন তো, বলে কি বলে না, অথচ কিছুই হয়নি, কোন একটা সমস্যা কোনটা টেনশনের মধ্যে আছে, অথবা কোন একটা পেরেশানের মধ্যে পড়ে গেছে, এখানে উদাস হয়েছে, হুজুরের কাছে অজস্র প্রমাণ আছে, কিছুই হয়নি, অথচ তাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, পেতনিতে ধরেছে বলে হুজুর হাজার হাজার টাকা পকেটে করে ঢোকাচ্ছে, কিন্তু পাচ্ছে না। জি, এটা ব্যবসাবোধ বড় চোর, এরা মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করছে। আমি সবার কথা বলছি না, ব্যবসার কারণে আর কেউ হুজুরকে যদি বলেন হুজুর মুস্তাদে আহমদ 7652 সুনান তিরমিজি হাদিস নম্বর 2072 আল্লাহ বলেছেন মান তাওয়াল্লাকা তাইমাতান ফালাল আশরাফা, যে ব্যক্তি তাবিজ ঝোলাবে সেই শিরক করবে। হুজুর আপনি তাবিজ দেন না, মানুষ মুশরিক হয়ে যাবে, বিষ্ণু শিরক বলেছে, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না, মানুষ জাহান্নামে চলে যাবে। বিষ্ণু বলেছে অকুটিলতা ওয়া হুরিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তো তুমি কি শিরক করো না। বিশ্ব নবী এই কথা বলেছে হুজুর আপনি মানুষকে এই তাবিজ দেন না, বলে বিশ্ব নবীকে যেমন জাদু করা হয়েছিল, বিশ্ব নবী নিজেই কোরআন পাঠ করেছে, সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি, হুজুর আপনি এটা করে আমার নিয়ে থেকে ঝাড়ফুঁক দিয়ে দেন। তুই আমার সঙ্গে বেশি বুঝিস বা বলে কি বলবেন কথা বলতে, কেন? কেন হুজুর জানে, যদি বলেন হুজুর আমার নিয়ে এই কাজ করছে একটু ফু দিয়ে দেন, তো হুজুর করলো 300 টাকা চাইতে পারবে, 3টে ফুলে 300 টাকা চাইতে পারবে? লজ্জাবোধ আছে, তার বিবেকে বাধা দিয়ে। এই জন্য হুজুর তাকে বলছে যে বাবরি মসজিদের জিনে ধরেছে, তুই 3 দিন পরে
এসে তাবিজ করে রাখবে, তারপরে দেবে। কারণ হুজুর তার ব্যবসাকে ঠিক রাখার জন্য বাকি এমনগুলো আছে না? নেই? কথা বলে আছে। তাই বলে কি মানুষ আজকে ব্যবসার কারণে আজকে অনেক সময় মানুষ সত্য জানার পরে এই হুজুরকে যদি 1 কোটি বার ইসলাম তিনি যদি 2072 নম্বর হাতে দেখেন মাত্র আলাদা বাংলাদেশ সবার 8 টাকা যে ব্যক্তি তাদের ছেলে সে ঠিক করবে, তাহলে তো এই হুজুর আপনার এই হাদিসের 5 পয়সা দাম দেবে কিনা? 5 পয়সা দাম দেবে না কেন? তার পকেটে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। হুজুরকে বলেন হুজুর দেখি আপনি মিলাদ করলে বাপ মারা গেল, এইটা যে করছে এটা বিশ্বনবী করেনি, সাহাবীরা করেনি। উনিও বলেন জি আমরা জানি এটা বিশ্বনবী করেনি, তো ভালো কাজ করলে কবি কি? এই হুজুরকে যতই আপনি বিদাতে ওয়াজ করেন, বিদাত সম্পর্কে ভয়াবহতা শোনান, তাহলে এই হুজুর সে পশ্চিম তলে বিদাতটাকে ছাড়বে কেন? তার ব্যবসা বল, তার ব্যবসাতে ভাটা পড়বে। এই জন্য দেখবেন আজকে সমাজে এই মানুষের মধ্যে অনেক সৃষ্টি করছে, কারণ তাদের ব্যবসা ধ্বংসের থেকে। এই জন্য পয়েন্টগুলো আপনাদের সাথে বলে দিচ্ছি এবং আলোচনা করতে গেলে অনেকগুলো কারণ আপনার সঙ্গে টেস্ট করতে পারবো। মানুষের সাইকোলজি, হুজুরের সাইকোলজি, দুটো কারণে মানুষ আজকে সবচাইতে বেশি আজকে অনেকটার মধ্যে পতিত হয়েছে। প্রথম যে কারণগুলো বলেছিলাম সেই কারণ হচ্ছে এটাই যে মানুষ কোন মানুষের অলৌকিক কোন ক্ষমতা দেখেই মনে করে ইনি সত্য, তিনি যা বলেন সত্য, আর ইনার বিরুদ্ধে যে কথা বলুক না কেন সে মিথ্যা বা আছে না? নেই? কথা বলেন। কোন মানুষের বিশেষ সফলতা হতে পারে বক্তৃতায় ভালো, হতে পারে লেখনীতে ভালো, প্রচুর লিখেছে, হতে পারে 10-12টা মাদ্রাসা খুলে দিয়েছে, অজস্র তার কাছে ছাত্র পড়াশোনা করে, হতে পারে সে 50 বছর ধরে বুখারী পড়াচ্ছে। যখন আপনি বলবেন হুজুর আপনি এই যে কাজটা করেছেন এটা তো আসলে হাদিস দ্বারা প্রমাণিত না, তুমি জানো এই 50 বছর বুখারী পড়াচ্ছি, তুমি কি জানো? মানুষ যে আজকে ঐক্যের পথে আসবে এটা আসা সম্ভব না। মানুষ অনেকের কারণে মানুষের অনেকগুলো সেন্স কাজ করে, আর একটা সাধারণ মানুষের একটা কমন একটা অভিযোগ আছে, এই কারণে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যায়, অনেকের মধ্যে পতিত হয়। সেটা হচ্ছে এটা হুজুর আপনি এই কাজটা করছেন এটা কোরআন হাদিসে নেই। বলো কি কোরআন হাদিসে নেই? মানে বাপ দাদা পুরোপুরি বাসে নামে কথা বলে এটা সাধারণ মানুষের চিন্তা। এই সাধারণ নিম্ন মানের যেসব ব্যক্তিগুলো আছে যারা কোরআন হাদিস বুঝে না, তারা একটা যুক্তি দেয়। তারা বলে যখনই বলবে যে কোরআন দ্বারা প্রমাণিত নয়, বলে তখন বলবে তুমি জানো যে বাপ দাদা পুরোপুরি নেই, মানে কোরআন দেখবে না, বলছে দলিল কোনটা? বাপ দাদা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাইকোলজি, এই বুদ্ধি, এই চিন্তা, এই চেতনা পুষ্পমোচন করে ছেড়ে দিয়েছে পবিত্র কোরআনে একাধিক জায়গাতে। কোরআন সূরা বাকারা সূরা 2 আয়াত 77-78 এবং সূরা মাইদা আয়াত 4, সূরা লুকমান আয়াত 21 আল্লাহ বলছে তাদের প্রসঙ্গে কিছু কিছু মানুষ আল্লাহ বলছে ওয়াইজা সাওয়ালিকা কিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে পরিষ্কার ভাবে যে পবিত্র যদি তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, তাদেরকে বলো যে আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তোমরা তার দিকে আসো, তাহলে একটা কথা বলবে হাসবুনা, যে আমাদের জন্য তো সেটাই যথেষ্ট। মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা তো তার পথে অনুসরণ করব যে পথ পেয়েছে আমাদের বাপ দাদাকে। আল্লাহ কোরআনে বলেছে কি বলে নাই? আল্লাহ বলছে তাদেরকে যখনই বলবা যে আকাশ থেকে যে ওই ঝর্ণা ধারা বর্ষণ হয়েছে, যে ওহির বৃষ্টি ধারা বর্ষণ হয়েছে, তোমরা আসো সেই আল্লাহর কিতাবের দিকে আর বিশ্বের সুন্নাহর দিকে। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ এসে দেখবেন বলবে যে আমরা তো তাদের অনুসরণ করব, আমাদের জন্য তারাই যথেষ্ট, যে অনুসরণ পেয়েছে আমাদের বাপ এবং দাদাকে।